গীতালদহ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছে স্কুলের ছাত্রীরা। প্রধান শিক্ষক মলয় কুমার দাস রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের K1 ফর্ম সাবমিট না করায় সমস্যায় পড়েছে ছাত্রীরা। ছাত্রীদের আরও অভিযোগ, এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। আর সেই জন্যই তারা এদিন গীতালদহ দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আমাদের স্কুলের গাফিলতি, কারণ আমরা বিডিও অফিসে গেছিলাম, কিন্তু ওখানে বলা হয়েছে যে আমার স্কুলে কোনো ফর্ম ওখানে জমা দেওয়া হয়নি। তাহলে প্রধান শিক্ষককে জানিয়েছো? হ্যাঁ, আমরা জানিয়েছি, কিন্তু জানার আগেই হেড স্যার স্কুল থেকে চলে গেছে। এদিকে ছাত্রছাত্রীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার দাস। না, এটা গাফিলতি ঠিক নয়। মানে এই ক্লাস 8 থেকে এই প্রকল্পটা শুরু হয়। সাপোজ 8-এর যদি 200টা মেয়ে থাকে, প্রত্যেকের বয়স আবার ওই টাইমের মধ্যে যদি না হয় তাহলে তাদেরও হবে না। আর এই ফর্মগুলো একটা নির্দিষ্ট টাইমে আসে, হয়তো পুজোর পরে এলো, তখন সেই স্টুডেন্টদের আবার বলা হয়, তার মধ্যে কিছু সংখ্যক দেয়, আবার কেউ অনুপস্থিত থাকে, ফলে তাদেরগুলো ওই টাইমে করা সম্ভব হয় না। এইভাবে পরের ক্লাসে যখন উঠে যায় আবার তাদের ইনফর্ম করা হয়। এইভাবে করতে করতে সেই টাইমে হয়তো অনুপস্থিত থাকলো। এইভাবেই এই মিসগুলো হয়েছে। এছাড়া এদিন প্রধান শিক্ষক আরও জানান, আগামী 4 জুন থেকে পুনরায় কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। স্কুলের প্রত্যেক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে বলে আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার দাস। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।